আল্লাহু আকবার আল্লাহু আকবার শুয়ে থাকতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে যায়। কাফের বেদিন মুশরিকেরা ঘর ঘেরাও করে আছেই, জানে না মুহাম্মদ চলে গিয়েছে। কেউ বলছে দরজা খোলো, কেউ বলছে দরজা ভেঙে দাও। আল্লাহু আকবার, দরজার ধাক্কা মারলো, দরজা খুলে গেল। ভেতরে যখন ঢুকলো বিরাদার চারজন মানুষের চার রকম আওয়াজ। কেউ বলছে বিছানায় শুয়ে আছে মুহাম্মদ, চাদর পরে আছে, আর তো বাজবে না। কেউ বলছে শোনো রে, জীবনে তো আর বাজবে না, তবে একবার দুনিয়াটা দেখে নিতে দে। এ তো কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে, কাপড়টা টেনে দেখ। কেউ বলছে না না, এ বিশাল বড় জাদুঘর, যদি কাপড়টা না হয় হয়তো এ কিছু করে দেবে। কেউ বলছে না না না, একটু চাদরটা টেনে মোহাম্মদকে দুনিয়া দেখে নিতে দে। ইবলিস শয়তান মানুষ সেজে গিয়ে বলে, আবু জেহেলি রে, আগে দেখো মোহাম্মদ আছে কিনা, তারপর মকসদ করবা। হঠাৎ করে এবার যখন চাদর টানতে লাগলো, চাদর টেনে দেখছে মোহাম্মদ নাই, শুয়ে আছে হযরতে আলী। সুবহানাল্লাহ। এ আলী, বিছানা মোহাম্মদের থাকলি তুই কারণ কি? আমি জানি না। আল্লাহর হাবিব মোহাম্মদ কই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? জানি না। হ্যাঁ, চাদর ওর বিছানা ওর থাকিস তুই মানে? শোনো, আমি জানি না, তবে গভীর রাতে আল্লাহর হাবিব আমাকে বললেন, আলী তুমি এই বিছানায় শুয়ে যাও। আমি শুয়ে গেলাম, বিশ্বনবীর কথা কাটতে পারবো না, শুয়ে গেলাম। বিশ্বনবী নিজের চাদর মোবারক আমার উপরে ঢাকিয়ে দিলেন। আমি আল্লাহর কসম করে বলি, জীবনে সেই রকম ঘুম কোনোদিন ঘুমাইনি, আজকে যা আমি ঘুম ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। মালুম পাইনি কে কোথায় আমার উপরে চাদর ঢাকা দিয়েছে, আমি তো হাই পিকআপে শুয়েছি, মালুম পাইনি। দেখেন আল্লাহ পাক কি না করতে পারে। ওয়াহদাহু লা শারীক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিস্টেম মোতাবেক মানুষকে হেদায়েতের জন্য সিস্টেম করলেন। আলী শুয়ে থাকলো। সত্যি তুমি জানো না? না আমি জানি না। ইবলিস শয়তান বলছে, শুন, মোহাম্মদ কতদূর অবধি গেছে আমি জানি। তুই জানিস মানে? বলে আমি জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পা রাখবে পায়ের নিশান পাওয়া যাবে। পাথরের উপরে পা রাখলে পাথর মোম হয়ে যাবে, কাঁটার উপরে পা রাখলে কাঁটা ফুল হয়ে যাবে। পায়ের নিশান রাখা আছে, চল নিশান দেখতে দেখতে চল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে খুশবু বের হয়, যত দূর অবধি খুশবু পাবা তত দূর অবধি থাকবে, এর আগে যেতে পারে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইবলিসের কথা মোতাবেক সমস্ত মানুষজন ঘোড়া হাঁকালো। আল্লাহু আকবার। এ চোখ দিয়ে দেখে আসলাম, মক্কা শরীফ থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা পাহাড় রয়েছে, বিশাল বড় পাহাড়। যে পাহাড়টার নাম হলো গারে সুর। সুর পাহাড় দেখে আসলাম। আমি দোয়া করি, আল্লাহ আমার চাহনেওয়ালা, জাননেওয়ালা, মাননেওয়ালা, পেহচাননেওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয় প্রত্যেককে কমপক্ষে সমস্ত জায়গা জিয়ারত নসিব করিও, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। সেই পাহাড় গারে সুর, যারা ফেসবুক ফ্রেন্ডে আছে বা ইউটিউবে হয়তো নেটের মাধ্যমে জিয়ারত হয়েছে, গারে সুর যাকে বলা হয় জবলে সুর। জবল কথার অর্থ পাহাড়। চললেন, চলছে রাস্তা দিয়ে, জিবরাইল আমিন হাজির। ইয়া রাসূলুল্লাহ, পেছন দিক থেকে সঁ সঁ করে আওয়াজ আসছে। এরা যে ঘোড়া নিয়ে যাচ্ছে, রাতারাতার কত দূর যাবে? 7 থেকে 8 কিলোমিটার গেছে পায়ে হেঁটে। জিবরাইল আমিন চলে আসলো। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ডেঞ্জার হয়ে যাবে, সামনে যে পাহাড় গাড়ে সুর, এই পাহাড়ের গুহায় ছুপিয়ে যান, এই পাহাড়ের গুহায় রেস্ট করেন, আরাম করেন। কেন? বলে আপনার জান নিয়ে খাতরা, পেছন দিকে কাফের বেদিন মুশরিক পড়ে গেছে, আল্লাহর হুকুম। চলো।
আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক চলতে লাগলো। এক পা দুপা করতে করতে পাহাড়ের গুহায় গিয়ে ঢুকে গেল। পাহাড়ের গুহায় যখন ঢুকলো, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ফেরেশতারা যাও যাও যাও, তুমি মাকড়সা সেজে একদম জাল বুঁধে দাও। বিরাদারি এক মাকড়সা গিয়ে জাল পুতলো। আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, দুইজন ঘুঘু পাখি সাইজা পাশা বান্ধো, আর দুইটা আন্ডা পেরে একজন পাখি সেজে বসে থাকা। আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বলে, শোন রে, আমার বন্ধুকে বাঁচার জন্য সিস্টেম করলাম, মানুষকে হেদায়েতের জন্য রাস্তা ক্লিয়ার করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার ওই জায়গাতে পাখি বেঁচে থাকলো, আপনার ঘুঘু পাখি। এবার এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক গুহার ভেতরে। আল্লাহু আকবার। আবু বকর দেখছে এই গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র আছে, ছিদ্রগুলা বন্ধ করতে হবে, নচেত এই গুহার ভেতরে যদি সাপ পোকামাকড় থাকে এসে আমার দোজাহানের বাদশাকে দংশন করবে। না না, হযরত আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি খুললো। বিরাদার পাগড়ি খুলে কাপড় ছিঁড়ে ছিঁড়ে সমস্ত টুকরা বন্ধ করলো। আল্লাহু আকবার। কিন্তু পায়ের গোড়ায় একটা গর্ত থেকে গেল, কাপড় আর জুটছে না। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক টেনশন না নিয়ে অটোমেটিক্যালি দিমাগে আসলো, আমি এখানে বসবো, পাটা লম্বা করব, আর পা লম্বা করে ওই গর্তের মুখে পা দিয়ে সমস্ত গর্ত বন্ধ করে দেব। বলি সুবহানাল্লাহ। তাই হয়ে গেল, যখনই পা লম্বা করলেন গর্ত বন্ধ হলো। আল্লাহর হাবিব বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলেন। নবী আমার শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিকের জাং মোবারকে মস্তক মোবারক রেখে আল্লাহু আকবার। বিশ্ব নবী আরাম করতে আছেন। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, আল্লাহ আমি বড়ই ভাগ্যবান, দোজাহানের বাদশা আমার কোলে শুয়ে আছে, আজকে মওকা পেয়েছি, আমি আমার মতে খুশনসিব। আল্লাহু আকবার। থেকে গেল। এইদিকে এবার কি হচ্ছে দেখুন। হযরত মুসা নবীর জামানাতে মুসা নবী যখন সমস্ত দেশের মধ্যে ভ্রমণ করতেছিল, এ মক্কা ছেড়ে যখন অন্য দেশে সফরে যাচ্ছিলেন, ওই গারে সুরের মধ্যে গিয়েছিলেন। ওই সুর পাহাড়ের পার্শ্বে গিয়ে নিজের মুরিদদের, নিজের ভক্তদেরকে বলতেছিলেন, শোনো রে, আখেরি পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মদ, কুরাইশ খানদান হবে, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। যখন মক্কা নগরের কাফের বেদিন মুশরিকেরা ওই মুহাম্মদকে দেখতে পারবে না, জ্বালা যন্ত্রণা দেবে, আল্লাহর হুকুম হয়ে যাবে মক্কা ছেড়ে বিশ্ব নবী মদিনায় চলে যাবে। যখন যাবে রাস্তা দিয়ে সফর যাওয়াকালীন অবস্থাতে আল্লাহর নবী এখানে বিশ্রাম করবেন, এই জায়গাতে বিশ্রাম করবেন। এ কথা যখন মুসা নবী বলেছিলেন, আল্লাহু আকবার, ৭,০০০ বছর পূর্বে মুসা নবী বলেছিল ওই জায়গাতে একটা সাপ থাকতো, ওই সাপ শুনতে পেয়েছিল। সাপ কথা শুনে নিজের দিমাগ বুদ্ধি লাগিয়ে দোয়া করে, আল্লাহ গো আমার মওত দিও না, যতক্ষণ অবধি আখেরি পয়গম্বরের দেখা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মওত দিও না, যতক্ষণ অবধি আমার আখেরি পয়গম্বরের সাক্ষাৎ না হবে। আল্লাহ যতক্ষণ অবধি সাক্ষাৎ না হবে আমার মওত দিও না, দিও না, দিও না। কেন? মুসা নবী বলেছিলেন, শোনো, যে মুহাম্মদকে দেখবে সে জান্নাতি হয়ে যাবে, যে মুহাম্মদকে দেখবে সে সাহাবী হয়ে যাবে, যে মুহাম্মদকে দেখবে ঈমান নিয়ে যদি আসে বিনা হিসাবে জান্নাত যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই এলান দিয়েছিলেন, সাপ বলছিল, আল্লাহ গো আমি তো অনেকজনকে ডেসেছি, অনেকজনকে কেটেছি, কোনো ভালো মানুষকেও কেটেছি, খারাপকেও কেটেছি, আমার বিবেক বলছে মনে হয় আমি অনেক পাপ করেছি। আল্লাহ বিশ্ব নবীরে সাক্ষাৎ করায়া ঈমান নিয়ে আসবো, তারপর আমার মওত দিও। বলি সুবহানাল্লাহ। সাপের দোয়া কবুল হলো। মুসা নবী বলেছিল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম যখন আসবে এ পাহাড়ের মধ্যে খুশবুতে ভরপুর হয়ে যাবে, পাহাড় দরুদ শরীফ আওয়াজ দেবে, লাব্বাইক লাব্বাইক আওয়াজ আসবে, ফেরেশতারা এসে রহমত বর্ষাবে। 7 বছর পরে আল্লাহর হাবিব গিয়েছে, মুসা নবীর নমুনা সাপের দিমাগে আসলো, সাপের মনে পড়ে গেল আজকে এত খুশবু কেন গো? সত্যিকারই মনে হয় মুসা নবীর জবানের কথা বলবে, আল্লাহ গো এখনো মউত দিও না যতক্ষণ অবধি মুহাম্মাদের দেখা না পাই। এই বিরাদার বন্ধুগান, সাপের দোয়া কবুল হলো। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, এখানে পয়েন্ট আমি আগেই বলেছি, পয়েন্টের ওপরে ধ্যান দেবেন, সার্থক হয়ে যাবে জিন্দেগি। সাপ কি রকম দোয়া করেছিল? 7000 বছর ধরে মউত হয়নি, তার দোয়া কবুল হলো, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ নসিব হলো। আমি আপনি কেমনি দোয়া চাইছি যে দোয়া কবুল হয় না? বিরাদার বন্ধুগান, তাহলে নিশ্চয় আমরা আল্লাহকে ডাকতে জানছি না। সাপ ডাকতে জেনেছিল বলেই তার দোয়া কবুল হয়েছে। 7 বছর ধরে মউত হয়নি, দোজাহানের বাদশার সঙ্গে সাক্ষাৎ করবে, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে গিয়ে হাজির হবে। কিন্তু আমি আপনি মুসলমান, আল্লাহকে পাওয়ার জন্য সিস্টেম আল্লাহ বাতিয়েছে, কিন্তু আমরা সিস্টেম মোতাবেক চলতে পারি না বলেই আমাদের দোয়া কবুল হচ্ছে না। আরে সাপের দোয়া কবুল হতে পারে, আমি আপনি কেমন মুসলমান দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দোয়া যেমনি কবুল হবে আল্লাহ সেই সিস্টেমের প্রতি আমাদের চলার হিম্মত দাও, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এ বিরাদার বন্ধুগান, এবার সাপ বুঝতে পারলো এই জায়গাতে আল্লাহর হাবিব আছে, এবার সাপ নিজের রাস্তা দিয়ে যায়, এখানে থাক। এবার এই দিকে কি হলো? আবু জেহেল নামক কারাম গাদ্দার ইবলিস শয়তান সহ ওই পাহাড়ের গুহার পাশে যে হাজির হয়ে গেল। মানুষজন বলছে আগে দিকে আর পায়ের নিশান নাই, এই গানে শুরু অব্দি পায়ের নিশান রয়েছে। বলে সত্যি নাকি? বলে হ্যাঁ সত্যি, তো আগে দিকে পায়ের নিশান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে দিকে যেত তাহলে নিশান আরো পাওয়া যেত, আগে দিকে মনে হয় যায়নি, বলে এই নিশান যায়নি। খুশবু আগে দিকে নাই, এই পাহাড়ের মধ্যেই রয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ এখানেই আছে। ইবলিস বলছে আমি জানি কোথায় আছে। সত্যি তুই জানিস? বলে হ্যাঁ। আমার সঙ্গে আয়। 4 জন মানুষ কাসেদ পাঠালো, চল দেখি তোমার সঙ্গে যাই। বলে এই রাস্তা দিয়েই মোহাম্মদ ঢুকেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে শোনো বান্দা বান্দি, আমার বন্ধুকে আমি নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে হেফাজত করেছি, আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে জীবন যাপন করছি। আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখি কে হয় মারনেওয়ালা, আমি বাঁচাবো। বিরাদার ইবলিস 4 জন মানুষকে নিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে দেখছে একটা ঘুঘু পাখি উড়ে গেল, একটা বাসা পোতা, 2টা আন্ডা, মাকড়সার জাল, কিরা ভুকরা পড়া। এ 4 জন বলছে এ খেপা পাগলা, এদিক দিয়ে যদি লোক যেত, কোনো মানুষ যেত, কোনো পশু যেত, কোনো জানোয়ার যেত, বা যে কেউ যেত, ঘুঘু পাখির বাসা কি থাকতো? মাকড়সার জাল কি থাকতো? এগুলা তো থাকতো না। আন্ডা পেরেছে, বাসা বেঁধেছে, নিশ্চয়ই বহু পুরানা বাসা আছে। আমরা আসলাম, পালালো, মাকড়সার জাল মনে হয় 6 মাস ধরে ছুটেনি, আর এই রাস্তা দিয়ে মোহাম্মদ যাবে? ছি ছি ছি, চল। উল্টা পুল্টা বুঝায়ও না। ইবলিসকে ধমক দিয়ে নিয়ে আবু জেহেলের সামনে হাজির। আবু জেহেলকে বলছে হুজুর এ তো মিথ্যা কথা বলছে, এ তো কথা ঠিক বলছে না। ইবলিস বলছে হুজুর আমি যেটা বলছি এটা ঠিক। তো পার্শ্বে ছিল টিকটিকি, ও বলছে ঠিক ঠিক। এই যে টিকটিকি ঠিক ঠিক বললে অনেক মেয়েদের সিস্টেম আছে যে মাটিতে ফের এমনি করে মারবে, বলে দেখ ঠিক ঠিক। আস্তাগফিরুল্লাহ। এই টিকটিকির কথাই ঠিক ঠিক বলবেন না, ঈমানের খামি হবে। ফের যখন ইবলিস বলল যে হুজুর ওই রাস্তা দিয়ে গেছে, আমি ঠিক বলছি, আমার জান চলে যাক আমি ঠিকই বলছি, অথচ ও ঠিকই বলছে, ও রাস্তা দিয়ে গেছে তো ঠিকই বলছে, ঠিক ঠিক। এবার যে 4 জন গেছিল এরা বলছে হুজুর আমরা নিজ চোখে দেখলাম কবুতর উড়ে গেল, বাসা বাঁধা, মাকড়সার জাল, জীবনে কেউ যায়নি। ফের ঠিকই বলছে, ঠিক ঠিক। তো দুটাই তো ঠিক, মাকড়সার জালও আছে, বাসাও আছে, আন্ডাও আছে, এটাও ঠিক ওটাও ঠিক। কুদরতি খেলা আল্লাহই জানে, আমি আপনি মানুষ কি বুঝবো। এই জন্য টিকটিকির কথাই বিশ্বাস করবেন না। অনেকে আছে যে ওইটা এই দেখ টিকটিকিটা কল কি না ঠিক ঠিক, আস্তাগফিরুল্লাহ, ঈমান শেষ।
ভুল করেও তাতে বিশ্বাস করবেন না। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আবার টিকটিকি বলছে ঠিক ঠিক, ইবলিস বলছে না আমি যেটা বললাম ওটাই সত্য। এবার আবু জেহেল বলছে ঠিক আছে, দুই পার্টি ঠিক, টিকটিকি বলছে ঠিক ঠিক, যা তো এবার 20 জন যা চেক আপ কর। এরা মিথ্যাও তো বলতে পারে। 20-22 জন লোক পাঠালো, গিয়ে দেখতো, এরা গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সত্যি তো। আমাদের মনে হয় বছর ধরে মনে হয় কেউ এই রাস্তা দিয়ে যায়নি, কেউ যাবে আর মাকড়সার জাল থাকবে, কিরা ভুকরা পড়া লাগছে 6 মাস ধরে কেউ যায়নি, গেলে আসলে তো পরিষ্কার হবে, ক্লিয়ার থাকবে, জাল থাকবে না, বাসা থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু এখানে কেমনি কেমনি কি ব্যাপার, আর 2-4-10-20 মিনিটের তো ব্যাপার, খানিকক্ষণের মধ্যেই হেরাফেরিতে কি বাসা বাঁধতে পারে গভীর রাতে? না, এটা হতে হবে। ইবলিস বলছে আমি ঠিকই বলছি, তোরা মান আর নাই মান, আমার কথাটাই ঠিক, কিন্তু 10 জন একদিকে, ইবলিস একদিকে, কোনটা হবে? বাদশার কাছে হাজির আবু জেহেল, উতবা, সাইবা সবাই আছে। কি ব্যাপার, কি পরীক্ষা নিরীক্ষা হলো? হুজুর আমাদের তো বিবেক বলছে কেউ যায়নি ওই রাস্তা দিয়ে, গেলে কি এই রকম আবর্জনা পড়ে থাকে? ইবলিস বলছে হুজুর কেউ মানুক আর নাই মানুক 100% বলছি ওই রাস্তাতেই আছে। টিকটিকি ফের বলছে ঠিক ঠিক। এবার ওদেরকে বলছে কিরে তোরা মিথ্যা না সত্য? বলছে হুজুর আমরা নিজ চোখে দেখে আসলাম, বিশ্বাস না হলে আপনি গিয়ে দেখেন। ফের টিকটিকি বলছে ঠিক ঠিক। কোন দিকে কান দেবে? আবু জেহেল নামক কারাম গাদ্দার বলছে কাউরি কথাই ভরসা নাই, আমি নিজে গিয়ে দেখব। আবু জেহেল 1 পা 2 পা করতে করতে গিয়ে পার্শ্বে পৌঁছা গেল। আবু জেহেল নিজ চোখে দেখলেন সত্যি তো ঘুঘুর পাখি বাসা, 2টা আন্ডা, এত আবর্জনা পড়া, মাকড়সার জাল গাথা, এ রাস্তা দিয়ে হয়তো কেউ যায়নি। আল্লাহু আকবার। আবু জেহেল সামনে গিয়ে হাজির। রে কে তুমি, কোথায় তোমার বাড়ি? ইবলিস বলছে আমার পরিচয় পরে নেবেন, আমি যাহা বলি সত্য, জীবনে মিথ্যা বলিনি। ইবলিস ফের বেঈমান বলবে না, এটা কোনোদিন হয়? ও বলছে আমি জীবনে মিথ্যা বলিনি, যেটা বললাম সেটাই সত্য, ওই রাস্তা দিয়েই মোহাম্মদ গেছে। আবু জেহেল বলে নামা খারাম রে, কত আর মিথ্যা বলবি? টেনে মারলেন তামাচা, আবু জেহেল লাফিয়ে পাহাড়ের ওই পারে গিয়ে পড়ল, বলি সুবহানাল্লাহ। আবু জেহেল যখন মারলেন তামাচা, ইবলিস লাফিয়ে ওই পারে গিয়ে বলল আল্লাহু আকবার। মারনে वाला से बचाने वाला बहुत बड़ा होता है। আল্লাহ পাক সিস্টেম মোতাবিক বাজিয়ে নিলেন। এই আবু জেহেলের দলেরা দেখছে কোনোই লাভ হলো না, মোহাম্মদ চলে গেছে, যাকগে টেনশন নাই, সবাই নিজের নিজের দেশে ফেরত হলেন। এবার ওই গুহার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক পা লম্বা করে আছে, দো জাহানের বাদশা আরাম করছেন। ওই 7000 বছর পুরানা সাপ ওই খুশবু শুনে এবার গর্তের দিকে চলতে লাগলো। গর্তের দিকে গিয়ে গর্ত খুঁজছে, কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে ঢুকবে, গর্ত পাই না, পোড়াগুলা সব বাধা। সাপ চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ 7 বছর ধরে আল্লাহ জীবন ফরিয়াদ করে নিয়েছি, আজকে যদি আমার দেখা না হয় জীবনে আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ গো যেমনি করে হোক আমার সাক্ষাৎ করায়া দাও, আল্লাহ সাক্ষাৎ করায়া দাও। সাপ সমস্ত গর্ত যাচাই করলো, কোনো গর্ত পাচ্ছে না, সবগুলাই গর্ত বন্ধ করা। নিচের দিকে দেখছে একটা সাদা ফিটফিটে চেহারা, সাপ গিয়ে শ্বাস লাগালো। তখন হযরতে আবু বকর সিদ্দিক পায়ে যেন কি খোসা মারলো। আবু বকর সিদ্দিক নরম পা একটু হিলালেন, সাপ বুঝতে পারলো এখানে যদি ধাক্কা মারা যায় হয়তো খাতটা ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু নরম জায়গা পেয়ে গেছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বুঝতে পারলো হয়তো কেউ চলে এসেছে, ই কড়া করে পারও লাগিয়ে দিল, সাপ হটাবার চেষ্টা করছে, আবু বকর সিদ্দিক পা হটায় না। আবু বকর আল্লাহর নবীর সাহাবী চোখের পানিতে বুক ভাসায়, মাবুদ গো যদি আমি পা হাঁটিয়ে নি, বিষাক্ত কোন জন্তু এসেছে আমার আল্লাহর দোস্ত হাবিবকে দংশন করবে, মানুষের হাত থেকে বাঁচলাম গো, এখন তো জীব জন্তু এসে আমাদের হত্যা করে দেবে না, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান দেখেন কি হচ্ছে হিজরতের ঘটনা। সাপ পার্শ্বে গেল,
বেরাদার যখন হটাচ্ছে না, সাপের দিমাকে আসলো অটুট রাগ, গরম হয়ে গেল। আল্লাহ গো, 7 বছর জোরে কেঁদে ফরিয়াদ করে জিন্দা আছি, আজকে মৌকা পেয়ে যদি সাক্ষাৎ না হয় অবস্থা ডেঞ্জার হবে। সাপ রেগে রাগান্বিত হয়ে হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে দিল। আল্লাহু আকবার। হায়রে আবু বকর, আল্লাহর নবীর সাহাবী, 7 বছর পুরাতন সাপের বিষ কত হবে সবাই জানেন। বৃদ্ধ সাপের বিষ বাড়া, মারলেন ছবল। আবু বকর সিদ্দিক সূর্যের মতো চেহারা ছিল, ধপধপে পূর্ণিমার চাঁদ, দেখতে অতি উত্তম সুন্দর। চেহারা কালো হতে লাগলো, সমস্ত শরীর দরদর করে কাঁপতে লাগলো, তবুও পা হটাচ্ছে না। আল্লাহু আকবার। সাপ আবার দংশন করলো, তবুও পা হটাচ্ছে না। লম্বা ঘটনা শর্ট করলাম, আবার সাপ দংশন করলো, পা হটাচ্ছেন না আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের পানিতে বুক ভাসাই, আবু বকরের দম যায় না। বিবেক বলছে, আল্লাহ গো, দোজাহানের বাদশা আমার কোলে শুয়ে আছে, আরাম করছে, যদি বাদশাকে জাগিয়ে দি বাদশার ঘুম ভেঙে যাবে, ডিস্টার্ব হবে, বাদশা হয়তো নাখুশ হবে, মন খারাপ হবে। দোজাহানের বাদশার যদি মন খারাপ হয়ে যায়, আল্লাহ রাজি থাকবে না, আমাকে মাফ করবে না। না না, জীবন যাবে, পা হটাবো না, দোজাহানের বাদশার হেফাজত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আসে। আল্লাহু আকবার। কাপড় দিয়ে পানি পোছাই শুরু করলো, সমস্ত চেহারা কালচে হয়ে গেছে সাপের বিষাক্ত জ্বালাতে, তবুও পা হটাই না। আল্লাহু আকবার। বিশ্ব নবী জাং মোবারকে মস্তক মোবারক দিয়ে চোখের 2-4 ফোঁটা পানি দুজাহানের গাল মোবারকে পড়েছে। দুজাহানের বাদশার ঘুম ভেঙে গেল। আজকালও দেখবেন কেউ যদি ঘুমিয়ে থাকে আর চোখের আপনার শরীরে পানির ঝিটা মারলে বা মুখের মধ্যে মারলে আচানক ঘুম ভেঙে যায়। আর যে ঘুমের অ্যাক্টিং করে ঘুমাই, গোটা পুকুরের পানি ফেললেও ঘুম ভাঙবে না, ঠিক কিনা? যে অরিজিনালি ঘুম ঘুমাই থাকে, আওয়াজ দিলে 1 ফোঁটা ফেললে ও জেগে যাবে। আর যে অ্যাক্টিং করে ঘুমাই, মানে ঘুমাইনি, আলঠা আলঠি যাকে বলা হয়, এলম ঢেলম, তোর ওপরে গোটা মার্শালের পানি ফেললে, গোটা পুকুরের পানি দিলেও উঠবে না। আজকাল কিছু মেয়ে আছে, স্বামী যখন চায়ের দোকান থেকে রাত 9টা 10:30টায় বাড়িতে যায়, জিঞ্জির হিলাতে 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 এত ঘুমিয়েছে, ও বাপের জন্মেও ঘুমায়নি। বেরাদার, তবে আমাদের গ্রামের মেয়েরা খুব ভালো, এরা ঘুমায় না, এরা জেগে থাকে কখন আমার স্বামী আসবে। বেরাদার, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন আমিন। হ্যাঁ, আর কিছু কিছু আমার বাপ ভাইদের ব্যাড অভ্যাস আছে, এরা 9টা 10টা 11টা অবধি চায়ের দোকানে থাকে। শুধু এইখানকার মানে না, যেখানে সেখানে রাস্তাঘাটে আজকাল জওয়ান ছেলেরা তো মাঠের ধারে গিয়ে মোবাইল চালাচ্ছে, মার 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 মার। তাজ্জব ব্যাপার, স্কুলের ছাদে গিয়ে মার মার মার, ওর বাপকে মারছে না, মাকে আল্লাহই জানে। অরিজিনাল কথা। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আমিন। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। হাম কিসি সে কম নেই জামানা, কেউ কাউরি শুনতে চায় না। কি বলবেন? নিজের সম্মান নিয়ে নিজের জায়গাতে থাকতে হবে। পেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তবে আমাদের গ্রামের ছেলেরা খুব ভালো, এরা স্কুল টিস্কুলে যায় না, মারমার মারমার করে না, স্কুলের দরজার কাজ ভাঙে না, জানলা ভাঙে না, কিছুই করে না। বেরাদার, হ্যাঁ, গ্রামের স্কুল আর জানলা ভাঙবে কই? ওই বোম্বাইয়ের লোক এসে এখানকারই ভেঙেছে। বলতে গেলেই লাল ঘরের ভাত, কি দরকার বলার? সুইচ অফ। মুখ আছে বলার, বলতে হবে না, কান আছে শোনার, শুনে চুপচাপ থেকে যাও, নচেত অবস্থা ডেঞ্জার। বেরাদার, কেউ একটা জুতার দোকান করেছে এসি লাগিয়ে, আর কেউ বই বিক্রি করছে ফুটপাতে ধুলা খেয়ে। শিক্ষা গেল কোথায়? আজ শিক্ষার অভাব বলেই অবস্থা। তবে
কিছু কিছু শিক্ষিত মানুষ হয়েও মূর্খের চাইতে নিকৃষ্ট ব্যবহার আছে। আল্লাহ পাক সেই সমস্ত শিক্ষিত মানুষ থেকে বাঁচিয়ে রাখুক, সবে বলি আমিন আমিন। কোথায় শিখবো আমরা? শিক্ষিত মানুষ তো নিকৃষ্টের মতো ব্যবহার করছে, মূর্খের চাইতে খারাপ ব্যবহার। তো আমি মূর্খই ভালো আছি। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। সেদিকে আমি যাচ্ছি না, তবে এই দেশের লোক খুব ভালো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবে বলি আমিন আমিন। কি বলছিলাম? হযরত আবু বকর সিদ্দিক দাস মারলেন, ঘুম ভেঙে গেল। বিশ্ব নবীর ওপরে চোখের পানি যখন পড়লেন, চোখ খুলল, আল্লাহর নবী বলে, আবু বকর রে, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কারণ কি? আবু বকর, তোমার বাড়ির খেয়াল বুঝি পড়ে গেছে, তোমার ছোট্ট মেয়ের খেয়াল পড়ে গেছে, তোমার বিবির খেয়াল পড়ে গেছে। আবু বকর রে, কেন কান্দো, কেন কান্দো বাবা, কি হয়েছে বলো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির খেয়াল পড়েনি, আমার বেটির খেয়াল পড়েনি, কিছুর খেয়াল নাই। নবী গো, আপনার আমার পায়ে বুঝি কোনো বিষাক্ত কীট দংশন করেছে? কেন রে বাবা, কি হয়েছে বলো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কাটার জন্য বুঝি কোনো বিষাক্ত কীট এসেছে? আমি গর্তগুলা বন্ধ করেছি, একটা গর্ত খোলা পা দিয়ে আটকেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে এত জোরে দংশন করেছে, আমি আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, আমাকে কেন জাগাওনি? নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবন চাইতে আপনাকে ভালোবাসি, এজন্য জাগাইনি। ইয়া রাসূলুল্লাহ, লম্বা ঘটনা শর্ট করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক টেনশন না নিয়ে বিশ্ব নবীর দিকে দেখতে লাগলো, শরীর যেন অজ্ঞান হয়ে আসছে। দুজাহানের বাদশা বললেন, আবু বকর, পাটা হটাও। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন যাবে আমার, যাক টেনশন নাই, আপনাকে যাতে কেউ না কাটতে পারে। নবী আমার বললেন, আবু বকর, আল্লাহ যাকে বাঁচাবে মারতে কেউ পারবে না, কেউ কাটতে পারবে না, পাটা টেনে নাও। হযরত আবু বকর সিদ্দিক দেরি করলেন না, বিশ্ব নবীর কথা মোতাবেক পাটা টানলো। যখনই পা টানলো, সাপ আস্তে আস্তে গিয়ে বিশ্ব নবীর পায়ে চুম্বন দিল। বলি সুবহানাল্লাহ। সাপ দোয়া করেছে, আল্লাহ আমার জবান খুলে দে। আল্লাহ সাপের জবান খুললো। সাপ নিজের ভাষাতে কলমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাপ কলমা পড়লো, আল্লাহু আকবার, সাপ চলে গেল। বিরাদার বন্ধুগণ, বিশ্ব নবী বুঝতে পারলো, আবু বকর রে, দেখছে আবু বকর ক্লান্ত বেহুশ অবস্থা। বিশ্ব নবী নিজের থুতু মোবারক নিলেন, আর নিজের থুতু মোবারক নিয়ে ওই আবু বকর সিদ্দিকের সাপের ছবল দেওয়া পায়ে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ঘর ঘর উজালা বা তোড়ে ঘর সে अंगना में आका तोहरे नूर बरसे। भोजपुरी भाषाते की लिखছে দেখেন, घर घर उजाला बा तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे। अंगना में आका तोहरे नूर बरसे। आका कयामत की गर्मी पर तू आ, धूप से सारा बदन जल तू आ। आका कयामत की गर्मी पर तू आ, धूप से सारा बदन जल तू आ।
चादर हटाइयो ना चादर हटाइयो ना मोड़े सर से अंगना में आका तोहरे नूर बरसे घर घर उजाला बा तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे गाड़े में बंदा भायल भोजपुरी भाषाते की बोलছে गाड़े सुर সম্পর্কে ফ্রি মাইন্ডে শ্রবণ করবেন गाड़े में बंदा भायल जब हर सुराख हुआ दस के सदेक से बोले ला सापोआ सुभान अल्लाह वो जो समस्त गार सुर बंद करलें साप की बोलছে দেখেন गाड़े में बंद भायल जब हर सुराख हुआ दस के सदेक से बोले ला सापोआ चेहरा देखा दे आका चेहरा देखा दे आका नैना तर से नैना माने चोक चेहरा देखा दे आका चेहरा देखा दे आका नैना तर से अंगना में आका तोरे नूर बरसे घर घर उजाला बा तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे बुढ़िया के गठरी लेके आका चला तुआ सीरात नबी देखे बुढ़िया कह तुआ बुढ़िया के गठरी लेके आका चला तुआ सीरात नबी देख बुढ़िया कह तुआ कलमा पढ़ा दे आका कलमा पढ़ा दे आका जिया तर से अंगना में आका तोहरे नूर बरसे घर घर उजाला बा तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे अंगना में आका तोहरे नूर बरसे हजरत आबू बकर सुस्त हो गल रे आबू बकर पाटा हटिए निले तो हो जेत आबू बकर बोले नबी गो साप जदि आपनाके छबल मारतो हासर मैदाने आमी जवाब दिते पारताम ना आसामिर काठ गड़ाईदार हये जेताम आमी केमन आपनार गोलाम गो आपनाके कि बाँचाते पारबो ना निजेर जीवन जाबे टेंशन नाई आमार आल्लाह बोले बांदा बांदी रे टाका पैसा बीबी बाल बच्चा सोना दाना बाड़ी गाड़ी नाड़ी अट्टालिका पहाड़ पर्वत जमी जमा खाल बिली एमनकि निजेर जीवन चाइते आल्लाह आल्लाहर रसूलके बेशी बेशी भालोबासते हबे जे बेशी बेशी भालोबासलो से हलो पाक्का सच्चा ईमानदार आमी ये पवित्र महफिले देखते चाই 11 জন बाप 11 জন মা 11 জন भाई 11 জন বোন পাক্কা सच्चा ईमानदारेर बाटा ईमानदारेर बेटी पारा पड़ोसी सब ईमानदार আমরা ईमानदारेर ছেলে মেয়ে ईमानी हालते ईमानी महफिले এসেছি আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুক চোখ বন্ধ বুদ্ধি শেষ দেখুন কি রকম আবু বকর সিদ্দিক ভালোবাসতেন নবীকে জীবন যাবে নবীর উপরে আঁচ আসতে দেব না আমি আপনি কি রকম ভালোবাসি জীবন বাঁচুক নবীর উপরে যত আঁচ আসুক আস্তাগফিরুল্লাহ আল্লাহ বুঝার শক্তি দেন 11 জনের কাছে মাত্র 1000 টাকা করে টাকা মহব্বতে নবীর মহব্বতে নিজের বাপের জন্য মায়ের জন্য না হয় নিজের জন্য দাদা দাদি খালা ফুফা আত্মীয় স্বজন বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী যে যার জন্য পারেন
ফ্রি মাইন্ডে কেউ পারলে 2000 হতে পারে, কেউ 5000 হতে পারে, 10,000 হতে পারে, জানি না খোদার হুকুম হলে কি না হতে পারে। সুবহানাল্লাহ। আছে কোন বান্দা 11 জন বলেছি, আছে কোন বান্দি 11 জন বলেছি, একজন তো কেউ হতে পারে মাত্র 1000 কিংবা কেউ 2000। সুবহানাল্লাহ। मोहब्बत मांगो उसी से जो दे खुशी से। क्यों पाले 50 केजी धान मेरी कादन रे, अरे मायर कादन जाबत जीव दु चार मास बनेर कादन रे, घरेर परी परेर कादन, घरेर परी परेर कादन, दु चार दिन पर थाके ना। दुखेर दहर दी आमार जन्म दुखी मा, गर्भधारिणी मा जन्म दुखी मा। दुखेर दहर दी आमार जन्म दुखी मा। 10 मास 10 दिन मायेर गर्भे दिछे ठाई, रक्त मांस खाइया आमी भावे एलाम भाई। भूमिष्ठ हइया आमी उठिलाम कादिया, शांत करिल मा बुकेर दूध दिया। इस माँ कार नाम आहारे आज आमरा माँ के अवहेला करी, किन्तु माँ एक फोटा दुग्ध ना दिले हयतो जिंदा थाकते पारताम ना। আল্লাহু আকবার। সেই রকম মায়ের কেউ বেটি আছে যে আমি একটা ভান্ডার দিলাম মায়ের জন্য, মা হারা বেটি মায়ের জন্য দিতে পারে। জনাব মতিউর রহমান সাহেব আমার বড় আব্বা শাশ শ্বশুর খানদানের জন্য 10 কেজি ধান দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। নবাব প্যান্ডেলওয়ালা 100 টাকা তো কম কম হয়ে যাচ্ছে, নামটা নবাব, প্যান্ডেলটা ভালো দেয়নি। হ্যাঁ কই হু সুবহানাল্লাহ, নামটা নবাব, প্যান্ডেলটা এবার ভালো দেয়নি। ওকে বলেছিলাম যে কাপড় দিয়ে প্যান্ডেল বানাবা, যেমনি ওই জায়গাতে বানিয়েছিল ওই মাদ্রাসাতে অমনি। তো বলছে বহু বিয়ে শাদির টেন্ডার মানে খবর সব কাপড় অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি, এই জন্য কানা 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 জাল লাগাইছে উপরে। নয়ন জলে রে সন্তানের কোলে লইয়া, সন্তানের কোলে লইয়া ভুলে প্রসব বেদনা। দুঃখের দহর দি আমার দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা। দুঃখের দহর দি আমার জন্ম দুঃখী মা। মায়ের কাঁদন যাবত জীবা, বনের কাঁদন রে, ঘরের পরি পরের কাঁদন, ঘরের পরি পরের কাঁদন, 2-4 দিন পর থাকে না। দুঃখের দহর দি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা। দুঃখের দহর দি আমার জন্ম দুঃখী মা। হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি। বচপন কালে হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করে, প্রসব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু মনা রাগ করিল ভিজল গুহে মুতে, আমার শুকাই রাখিয়া থাক সে ভিজাতে। অসুখ হলে দেখি চাহিয়া, আর সেই কলে লইয়া রে আমায় আল্লাহ লইয়া যাও গো, আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না। দুঃখের দহর দি আমার জন্ম দুঃখী
দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীবন দু চার মাস বনের কাঁদন রে ঘরের পরি পরের কাঁদন ঘরের পরি পরের কাঁদন দু চার দিন পর থাকে না দুঃখের দরদি আমার দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মা কার নাম আছে কেউ মায়ের বেটি মায়ের জন্য একটা লক্ষ্মীর ভান্ডার দিতে পারে আজ আপনি আপনার মেয়ের জন্য দেবেন কাল আপনার মেয়ে আপনার জন্য দেবে এগুলা তো বদলা সোদের জিন্দেগি হতে পারে কেউ এক টলি বালি কেউ 10, 20, 25, 50 কেজি 1 কুইন্টাল ধান গম ভুট্টা আল্লাহ গো কেউ নগদ দিয়েছে কেউ বাকি আল্লাহ যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে বারো পেন্সিল লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও আল্লাহ জানি না কাউরি বাপ কাউরি মা কাউরি বেটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদা দিনা রানী কালাবুপা আত্মীয় ইত্যাদি রিশতেদার বংশধর যে যার নামে দান দিয়েছে আল্লাহ নামের খাতায় জান্নাত করো পেন্সিল লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও আল্লাহ পাক যদি কোনো কারণবশত ওই কবরে সুলাং হয়ে যায় সে সুলাং তুমি তোমার নবীর নূর দিয়ে ভর্তি করো মাবুদ গো সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও বালা মুসিবত দূর করো আপদ থেকে বাঁচাও শয়তানি মাকড় থেকে রক্ষা করো দুশমন থেকে হেফাজত করো পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারের তৌফিক দিয়ে দাও আল্লাহ গো না মরা পর্যন্ত ইমানদার বানায়া রাখো মরার সময় কলমা নসিব করিও মরার পরে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দিও আল্লাহ জানি না কোন ভাষায় ডাকলে তুমি শুনবা তুমি অন্তর্যামী দিলের সমস্ত কথা জানো আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো খাস করে আল্লাহ পাক দুই একবার কথার বরকত দ্বারাতে আমাদের প্রত্যেকের সারা জীবনের খাতা তুমি বন্ধ করে দাও আল্লাহ পাক কেউ বেমারি থাকলে সুস্থ করো পেরেশান থাকে আসান করো আল্লাহ পাক প্রত্যেকের দিলের তামান্না পুরা করো আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াদিনি وعافيني اللهم اجرني من النار اللهم اني اسالك الجنه امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار امين وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الدارين وقنا عذاب الآخرة وقنا عذاب الصراط وقنا عذاب الميزان وقنا عذاب الدنيا وقنا عذاب القيامة وقنا عذاب الجهنم وقنا عذاب الموت وقنا عذاب الكلثوم وقنا عذاب الدائري وصلى الله على رسول خير محمد وعلى اصحابه وعلى بيت اجمعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم بارك على صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا যারা দাঁড়িয়ে আছো বাইরে ভেতরে বসে যাও দাঁড়িয়ে না থাকে তাহলে ভরপুর মাহফিল দেখাবে খুব ভালো লাগবে ভেতরে বসো ভেতরে প্লিজ এক্সকিউজ মি যারা বাইরে আছো ভেতরে বসে যাও কি বলছিলাম মদিনার বুকে পৌঁছে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা গেল তাদেরকে মুহাজির বলা হয় কি বলা হয় মুহাজির যারা মক্কা ছেড়ে মদিনায় গেল যারা হিজরত করলো তাদেরকে মুহাজির বলা হয় মদিনা শরীফে পৌঁছে গেলেন
আহারে সত্যিকারী সোনার মদিনা। একবার দুবার নয়, তিনবার যাওয়া হলো। আগামী মুহররমের পর ইনশাআল্লাহ আবার যাব। দেখতে পাচ্ছেন এই ব্যানারটা, ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস KGN হজ উমরা জিয়ারত এর মুআল্লিম এ ফকির এম এ মালিক। ইনশাআল্লাহ সামনে মুহররম আসছে, মুহররমের পরে আবার যাচ্ছি মক্কা মদিনা ইনশাআল্লাহ। যদি কেউ যেতে চায় যোগাযোগ করবেন, কম খরচে লম্বা টাইমে মোকাম্মল হজ উমরা জিয়ারত হবে ইনশাআল্লাহ। বিরাদার বন্ধুগণ, যাই হোক সত্যিকারী সোনার মদিনা। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যখন পৌঁছে গেলেন, বেরাদার মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনা শরীফে যেই সমস্ত লোকেরা আগে পড়ে সঙ্গে গেল, যারা মক্কা ছেড়ে মদিনায় পৌঁছালো তাদেরকে মুহাজির বলা হয়। আর বিশ্ব নবীকে যারা মদিনার বুকে সাহায্য করলো, সহযোগিতা করলো, বসার জায়গা দিল, আল্লাহু আকবার সালাম কেলাম করলো, বিশ্ব নবীর সাথ দিল, তাদেরকে আনসার বলা হয়। সুবহানাল্লাহ। কি বলা হয়? আনসার। যারা সাথ দিল, সঙ্গে থাকলো, সাহায্য করলো, তাদেরকে আনসার বলা হয়। আর যারা সঙ্গে গেল তাদেরকে মুহাজির বলা হয়। বেরাদার বন্ধুগণ, ইতিহাস অনেকে পড়েছেন, ইতিহাসে আছে ওই নাসির ভাই এসেছে দান দিতে। যাও তোর কাছে দিয়েছে, কম কম টাকা হলো না, মাত্র 201 টাকা। নাসির উদ্দিন সাহেব দোয়া করেন তো সবজি ফের পচে না যায়। সুবহানাল্লাহ। নাসির উদ্দিন সাহেব 201 টাকা, অনেক দাম দেয় ও মাদ্রাসায়। সবজি বাজারে বিক্রি করতে যায়, আবার ঘুরে যেগুলো আসে ওখানে দিয়ে দেয়। রমজান মাসে অনেক তরমুজ দিয়েছে। যাই হোক আল্লাহ তার কামাইতে বরকত দেখ। আমিন, আল্লাহুম্মা আমিন। শামসুল সিমলা 10 কেজি ধান। আচ্ছা, ভুটভুটিওয়ালা রহিম, আব্দুর রহিম সাহেব পর্দা হয়ে গেছে, বাপের জন্য ওর বেটা সোহেল 50 কেজি ধান দিয়েছে। আল্লাহ কামাইতে বরকত দেখ। খুব ভালো লোক ছিলেন, কথা বললে কথা কাটতো না ভুটভুটিওয়ালা আব্দুর রহিম। যখনই বলবেন 10-20 মিনিট লেট হতে পারে, কিন্তু ভুটভুটি এনে হাজির করে দিত। আল্লাহ পাক তাকে আচ্ছা সে আচ্ছা মকাম স্থান দেখ। সবে বলি আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। সাইনুর কাকা পিতলে বাড়ি 10 কেজি ধান। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছিলাম? যারা সাথ দিল তাদেরকে মুহাজির বলা হয়। এইভাবে একের পর দ্বিতীয় দিন গেল। হযরত বিলাল মক্কায় থেকে গেলেন। হযরত বিলাল মক্কায় আছে। বিলাল সকাল সকাল হযরত আলীকে বলছে, আলী রে বিশ্ব নবী কই? আলী বলছে জানি না, তবে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। মদিনায় চলে গেছে। হ্যাঁ। হযরত বেলালের মন আর ভালো নাই। আমি আল্লাহর নবীর আশিক, আমি মক্কায় কি করে থাকি? আমার হাবিব মদিনায় চলে গেল, আমি মক্কায় থাকতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বুক ভাসাচ্ছেন। আল্লাহু আকবার। এ বিরাদার বন্ধুগণ, হযরত বেলাল চোখের পানিতে বুক ভাসায়া কেন্দে যায়, নবী গো কোথায় আপনি আল্লাহর হাবিব? আপনার আমি পাগল মজনু দিওয়ানা। কোথায় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাগল দিওয়ানা, কোথায় আপনি? মানুষজন বলছে, বেলালী রে তুমি পাগল বেশে কেন ঘুরো, কেন কান্দো? ও মক্কার মানুষজনেরা, আমি যার পাগল গো, সে তো আমার মক্কায় নাই, মদিনায় চলে গেছে। আমি আর থাকবো না মক্কায়। দেশের মানুষজনেরা বেলালের সঙ্গে সাথ দিল। চলো রে, আমাদেরও মন চাইছে না মক্কায় থাকার। আল্লাহু আকবার। 2-1 দিন পরে পরে মানুষজন রওনা দিলেন মক্কা
মক্কা থেকে মদিনায় যাওয়ার। বিরাদার, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। এ বিরাদার বন্ধুগান, 450 কিলোমিটার পথ চলতে লাগলো। ফাঁকা ময়দান, কোনো বাড়ি ঘর নাই, পাহাড় ঘেরা। আল্লাহু আকবার, বালুচর জায়গা, পাহাড়ের গুহা দিয়ে রাস্তা। হযরত বেলাল কাফেলা নিয়ে চলতে লাগলো। মক্কা থেকে মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। নবী গো, আমি যে আপনার পাগল মজনু দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে চলে এসেছেন, আমার মনটা খুব ভালো নাই। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এসেছি, আমি যে আপনার আশিক। নবী আমার হাত বাড়িয়ে আওয়াজ দিলেন, বেলাল আয়, বেলাল আয় রে। বেলালকে জড়িয়ে নিয়ে কি লিখেছে, আমার গায়ে পরার দিও সাদা মার্কিন শাড়ি, এটা আমার স্বপ্ন ছিল। কি যে লিখেছে ওর ভাষায়, 100 টাকা খাতায় লিখে দিবা, না বললে 20 কেজি ধান। দেখো তো এটা কি লিখেছে, 100 টাকা আর 20 কেজি ধান, কি নাম দিয়েছে? সুবহানাল্লাহ। সিরাজুল সন্তোষপুরে চলতে আসে, সমস্ত লোকজন এক কাট্টা হতে লাগলো। আল্লাহর নবী একটা উটের উপরে চলতো, সেই উটটার নাম ছিল কাসওয়া। উটটার নাম কি? কাসওয়া। আওয়াজ কম। উট কাসওয়া নামক উট ছিল। ওই কাসওয়া নামক উটের উপরে চড়ে বিশ্ব নবী এদিক ওদিক চলতেন। বেরাদার, একের পর দ্বিতীয় দিন চলতো। সঙ্গে আবু বকর সিদ্দিক রয়েছেন, হযরত বেলাল পারছে। বেলাল রে, বেলাল বিশ্ব নবীর সঙ্গে এনি টাইম থাকতেন গোলামি হিসেবে। বিশ্ব নবী পানি চাইলে বেলাল পানি দিতেন, বিশ্ব নবী কাপড় চাইলে বেলাল রেডি করতেন। বিশ্ব নবী যখন গোসলখানায় যাবে, বেলাল সঙ্গে পানি রেডি করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের দিকে সমস্ত মদিনার লোক দেখতে লাগলো। বেলাল এত সুন্দর, কিন্তু দেখতে খুব কালো। বেলালের আওয়াজ খুব ভালো, দেখতে যেমন কেমন চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে কেমন মনে হচ্ছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, কেউ ভালোবাসুক নাই বাসুক, আমি আল্লাহ বেলালকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি রকম বেলাল? আওয়াজ কম। বেলাল কার নাম হযরত বেলাল। বিশ্ব নবীর পার্শ্বে আছে। মদিনার বুকে বৃষ্টি হতো না, পানি হতো না, গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সব শুকিয়ে যাচ্ছে। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইসরাফ নগর। ইসরাফ কথার অর্থ বেমারি। মদিনা ছিল বেমারির দেশ, বেমারির শহর। বিশ্বনবী যখন পৌঁছালেন, বিশ্বনবী যাওয়ার সঙ্গে সঙ্গে সোনার মদিনা হয়ে গেল। আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল নূরের দেশ। নূর নবী পৌঁছালেন, নূরের দেশ হয়ে গেল। মদিনার রৌনক বাড়তে লাগলো।
সমস্ত আনসারেরা এসে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে শামিল হয়ে গেছি। নবী গো আপনি তো রহমতের ভান্ডার, দয়ার নবী। বেলাল বলছে হ্যাঁ বলো, এতে কোনো সন্দেহ নাই। আমার হাবিব আল্লাহর নবী, আমার হাবিব দয়ার নবী, বলো কি চাও। শোনো রে, আমাদের দেশের মধ্যে ফসল হয় না, গাছপালা শুকিয়ে মরে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, ফুল ফল ইত্যাদি হয় না, পশু পাখি মারা যাচ্ছে, স্তন্য মায়ের শুকিয়ে গেছে, দুগ্ধ হয় না, কারণ পানি নাই, পানি নাই। পানির জন্য সবাই দিশেহারা পঙ্গু, পানি নাই মদিনার বুকে, পানির জন্য সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে সমস্ত আনসারেরা বলতে লাগলো, মদিনার লোকেরা গিয়ে হাজির হয়ে গেল, আপনি তো দয়ার নবী, পানির কোনো ব্যবস্থা করে দেন। নবী আমার বললেন শোনো গো, টেনশন নিও না, নিও না, আমি আল্লাহর হাবিবি এসেছি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। আমার আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে সমস্যার সমাধানের জন্য। হারেস ওই নাতি, ওখানটায় গিয়ে বসতি যা, তোরা চুপচাপ, ওর দিকে কেউ দেখবে না, এদিকে দেখো। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা दोहा बजर दूजा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে গেল। দেখুন কি হতে লাগলো, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো আপনি তো দয়ার নবী, মদিনার অবস্থা ভালো নাই, মদিনা শুকিয়ে যাচ্ছে, মানুষজন সব দিশেহারা পঙ্গু, মায়ের স্তন্য পর্যন্ত শুকিয়ে গেছে, দুগ্ধ হয় না, ছোট ছোট বাচ্চারা পানির জন্য চেরণ হয়ে যাচ্ছে, গরু ছাগল ভেড়া দুম্বা সব শুকিয়ে শেষ হয়ে গেছে, খালবিল নদীর আলা সব শুকিয়ে গেছে, পানি নাই। আল্লাহর নবী বললেন টেনশন নিও না, দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা থেকে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মাবুদ গো এই জায়গাতে তুমি বৃষ্টি বর্ষণ করো, পানি দাও, পানি দাও, পানি দাও। পরওয়ারদিগার আলম সুবহানাল্লাহ, একটু করো গো রহম, পরওয়ারদিগার আলম একটু করো গো রহম, আমি নবী মোহাম্মদ দোয়া কবুল করি, আল্লাহ পরওয়ারদিগারে আলম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, আমি নবী মোহাম্মদ দোয়া কবুল করি, আল্লাহ পরওয়ারদিগারে আলম। আল্লাহ একটু করো গো রহম, দোয়া করি বারে বার, তুমি যে পরওয়ারদিগার, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম,
আমি নবী মোহাম্মদ দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগারে আলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। যখনই হাত তুলে দোয়া করলেন আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু দুই হাত তুলে দোয়া করছে, জিবরিল রে আমার বন্ধুর দোয়া আমি রদ করতে পারি না, আমার বন্ধুর দোয়া আমি কবুল করে নিয়েছি। যাও যাও জিবরাইল। আল্লাহর হুকুম হলো বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এর দয়ার নবী দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়তে লাগলো। কিতাব লেখে যেই জায়গা থেকে দাঁড়িয়ে বিশ্ব নবী দোয়া করেছিল আর বৃষ্টি পড়েছিল, সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে। ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা। কি নাম? মসজিদে গামামা। মসজিদে গেছি, সালাত আদায় করেছি, দোয়া করেছি, আল্লাহু আকবার। একদম মসজিদে নববীর পাশে কুশলপুরে বাড়ি, হুসেন নাম দিয়েছে, 100 টাকা দান। আল্লাহ বাড়িয়ে দাও, মান সম্মান মিটিয়ে দাও, মনের আরমান। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। কে? রুবা নাম, বোনের জন্য দিয়েছে 10 কেজি ধান দান। আল্লাহ কবুল মঞ্জুর করো, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগণ, দোয়া কবুল হয়ে গেল। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমার জামাই চাইছে যে এটা বলো, ইনশাআল্লাহ শোনাবো। জামাই বলবে আর শ্বশুর কাজ করবে না, এটা কোনোদিন হয়? বেরাদার, যাই হোক ইনশাআল্লাহ। হাসেরুল নাম শাস শ্বশুর খানদানের জন্য দিয়েছে 100 টাকা দান। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন।